হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মনমস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মনমস্তিষ্কে আজ সকালে কি চলছে ইউনিভার্স। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মনমস্তিষ্কে আজ সকালে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি। ফার্স্ট কার্ড, কিং অফ সোর্স। এই ব্যক্তি আজকে সকালে একটা যেন শান্ত মাইন্ডে রয়েছে এবং লজিক্যালি বিষয়গুলোকে ভাবার চেষ্টা করছে। তার লাইফ নিয়ে ব্যস্ত রয়েছে। অ্যাকচুয়ালি তার নিজের জীবনে যা কিছু রয়েছে, কর্মক্ষেত্র হতে পারে বা তার জীবনে যা কিছু সমস্যা রয়েছে সবকে লজিক্যালিভাবে ভাবছে। এবং আমি দেখব যে তোমাকে নিয়ে কী ভাবছে এই ব্যক্তি, লজিক্যালি কী দেখতে পাচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজ সকালে এতটা লজিক্যালিভাবে তাকে নিয়ে কী ভাবছে। নিজের চিন্তাভাবনা তো বেশ স্ট্রং রেখেছে। তোমাকে নিয়ে ভাবছে যে তুমি আজকাল আর এই ব্যক্তির কথা খুব বেশি ভাবনা চিন্তা করো না, যে তুমি নিজেকে পুরো হাইড করে নিয়েছো, পুরো আড়াল করে নিয়েছো এই মানুষটির কাছ থেকে, এবং তুমি তোমার কর্মজগৎ নিয়ে ব্যস্ত রয়েছো বা তুমি তোমার জীবন নিয়ে ব্যস্ত রয়েছো, পুরোপুরি আড়াল রেখেছো। এবং তুমি কোনো একটা মানুষের কাছে রয়েছো যে তোমাকে প্রচুর হেল্প করে, যে তোমাকে সাহায্য করছে। তার মনে হয় সে নিরাপদ একজন মানুষ এবং তুমি সেখানে ঠিক রয়েছো। তোমাকে অনেক কষ্ট দিয়েছে এই ব্যক্তি, সেটা তার মাইন্ডে রয়েছে যে অকারণে কারণে যা কিছুতে হোক তোমাকে কিন্তু অনেক কষ্ট দেওয়া হয়েছে, যার ফলে তুমি অন্য কোনো মানুষের শরণাপন্ন হয়েছো এবং সেই ব্যক্তি নিরাপদ এবং তার কাছে তুমি রয়েছো, নিজেকে হাইড করছো এবং তুমি কষ্ট, এই যে তুমি একটা একাকিত্ব বা একটা পেন যে তুমি ফিল করছো বা একটা মিসিং এনার্জি ফিল করছো, এই ব্যক্তি সবই জানে। এই ব্যক্তি সবই জানে, তার লজিক্যালিভাবে সে ভাবলেও সে বিষয়টা সবই জানে এবং সে এও জানে যে তুমি লড়াই করতে পারবে, তুমি লড়াকু টাইপের মানুষ, তুমি লড়াই করতে পারবে। তার যেন মনে হয় যে তোমার জীবনে এত বড় কাণ্ড ঘটানো উচিত হয়নি। সে লজিক্যালি বিষয়টা কিন্তু ভাবনা চিন্তা করে এবং আজকের সকালে কিন্তু এমনই একটা তার ভাবনা যে তোমার সঙ্গে আবার পুনরায় সম্পর্ক যদি তৈরি করা হয় তো কী স্বার্থে, কী কারণে, যে কোন প্রয়োজনে তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করবে। কারণ আজকে যে চিন্তাভাবনা তার লাভ এবং লোকসানের বিষয়টা কিন্তু ভাবনা রয়েছে। কিং অফ শর্টস মানে বুঝতে পেরেছো, পুরো লজিক্যালি দেখবে যে আমি এখানে ইনভেস্ট করব এই মানুষটির সঙ্গে, তো আমি কি কারণে করব, কোন কারণ থাকবে এখানে বা কোন প্রফিট থাকবে। সে দেখতে পাচ্ছে যে তোমার হাল এই রকম, তো তোমার জীবনে পুনরায় রিটার্ন করলে তার কি প্রফিট হতে পারে। আজ তো এই লজিক্যালি ভাবা মানে বুঝতেই পেরেছো একটা প্রফিট তো সে দেখতেই পাবে। এই ব্যক্তি জানে যে তোমার সঙ্গে ইমোশনালিভাবে কানেকশান ফিল করে। কেবল ইমোশান দিয়েই কি জীবন কাটবে নাকি আদার্স কোনো বিষয় রয়েছে তোমার সঙ্গে জুড়ে থাকার জন্য, এবং সে জানে যে তোমার সঙ্গে পাস্ট লাইফ কোনো কানেকশান রয়েছে বা আন্তরিকতা রয়েছে, কি সোল কানেকশান বিষয় তোমার সঙ্গে জুড়ে রয়েছে। কিন্তু এলে যে তার জীবনে কি লাভ হতে পারে, তার জীবনে কি চেঞ্জ আসতে পারে, এ বিষয়টা তার ভাবনা রয়েছে। মোটামুটি আজ সকালে এই ব্যক্তি পুরো লজিক্যালিভাবে ভাবছে। আজকে 3 এনার্জি রয়েছে ফ্রেন্ড, আজকে 3 এনার্জি রয়েছে, 3, 7, 9। হতে পারে এই ব্যক্তির বুদ্ধি দিয়েই বিষয়গুলো দেখছে, যে হিসেব নিকেশ করা, তাহলে আমার কোথায় লাভ রয়েছে। হয়তো তোমারও মাইন্ডে আসছে যে আমি কেন এই জিনিসগুলো করে যাচ্ছি, আমি যে টাইমকে নষ্ট করছি, এই ব্যক্তির জন্য এত কষ্ট পাচ্ছি, আমি জীবনে পাচ্ছিটা কি, আমার বা কী লাভ হচ্ছে, কেন বা আমি এসব করছি। তোমার মাইন্ডে ওই ধরনের প্রশ্ন হয়তো আসাটা স্বাভাবিক ব্যাপার, কারণ 3 এনার্জি আজকে এফেক্ট করবে, বুদ্ধি কাজ করবে, লজিক এখানে কাজ করবে। তো এই ব্যক্তির ফার্স্ট কার্ডেই এসেছে কিং অফ শর্টস। তার জন্য একটা লজিক তার মধ্যে রয়েছে যে হ্যাঁ আমি তো করব, তো আমার এখানে কী লাভ রয়েছে, কিসের জন্য আমি করব। এই জিনিসটা কিন্তু তোমার প্রিয় মানুষটির মাইন্ডে রয়েছে এবং সব কিছুকে আজকে বুদ্ধিমত্তার সঙ্গে করার চেষ্টা করছে যে আমার কোথায়, বুদ্ধিমত্তা মানে সমঝদারি নয়, যে আমার কোথায় প্রফিট রয়েছে বা আমি কেন করতে যাব।
এই জিনিসটা। আর যে যে জায়গায় তার মনে হয় যে আমার প্রফিট রয়েছে তো আমি সেগুলো করবো, আজকে কিন্তু সেই ধরনের মেন্টালিটিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আরও কি চলছে এই ব্যক্তির মাইন্ডে সকালে? নাইট অফ ওয়ান্স। এ ব্যক্তি সবই অতীতকে নিজের হাতে জ্বালিয়েছে, এটাও তার মাইন্ডে রয়েছে। এই জিনিসটাও এসেছে ফ্রেন্ড, আসছে যে তোমার সঙ্গে যে এত কিছু করা হয়ে গিয়েছে, এ ব্যক্তি নিজেরই একটা স্ট্রং হাত রয়েছে এগুলো করার পেছনে। তোমার মনের স্বপ্ন জাগানো এবং সেগুলোকে নিজের হাতে নষ্ট করা, এটা কিন্তু এই ব্যক্তি নিজের থেকে করেছে। এবং এই জিনিসটাতে তার যে খুব বেশি গিল্টি ফিল হওয়া, খুব বেশি আফসোস হওয়া, অনুশোচনা এমন কিন্তু নেই। সে জানে যে হ্যাঁ আমি করেছি, কিন্তু তার জন্যে যে একটা গিল্টি হওয়া, তার জন্য একটা অনুশোচনা করা বা তার জন্য একটা কষ্ট পাওয়া কি খারাপ লাগা, এই ফিলিংসটা কিন্তু নেই। এটা সে স্বীকার করছে হ্যাঁ আমি করেছি, কিন্তু দেখো একটা বলে দেওয়া মুখে এবং সেটাকে উপলব্ধি করা এবং নিজেকে সেটাকে চেঞ্জ করা, দুই এক হতে পারে না। শোনা কথাটা মানে কি, যে আমরা কিছু একটা মানুষকে বললাম, সে কথাটা শুনেছে মানে কি, এক কান দিয়ে শুনে আর কান দিয়ে বের করে দেওয়া, একে শোনা বলে না। শোনা তো আলাদা বিষয়। শোনা মানে সে বিষয়টা শুনে সেটাকে রিয়াক্ট করেছে, একটা কাজ করে বা কিছু চেঞ্জ করে সে প্রমাণ করেছে যে সে কথাটা শুনেছে, এটাই তো শোনা। এই ব্যক্তি শোনে কীরকমভাবে, এক কান দিয়ে শোনে আরেক কান দিয়ে বের করে দেয়। এই ব্যক্তি সেই রকমভাবে যে বুঝতে তো পারছে যে হ্যাঁ আমি করেছি, কিন্তু বুঝেই যে সে নিজেকে চেঞ্জ করা, এই জিনিসটা তার মধ্যে নেই। আজ তো সেই রকম এনার্জিতে নেই এই ব্যক্তি, যে হ্যাঁ আমি তো ক্ষতি করেছি, এটা ঠিক, কিন্তু ক্ষতি করেছি তার জন্য একটা মানুষের এত কিছু হয়ে গিয়েছে, কষ্ট পেয়েছে, কি তার জীবনে এরকম দিন আমি এনে দিলাম, তার জন্য যে অনুশোচনা, এটা নেই। করেছে এটাই ব্যক্তি খুব ভালো করে জানে। একে বোঝানোর দরকার নেই যে তোমার জীবনে ব্যক্তি কী করেছে, এতটা পরিমাণে হয়তো খারাপ ভাববে না ফ্রেন্ড। এই ব্যক্তি বেহায়া টাইপের মানুষ, নির্লজ্জ টাইপের মানুষ, যে তার মধ্যে একটুও গিল্টি নেই। আমি দেখছি তোমার সঙ্গে কী করেছিল এই ব্যক্তি, তাহলে তুমি ভালোভাবে বুঝতেই পারবে। কারণ নাইট অফ ওয়ান্স পুরোপুরি মানে তোমার সঙ্গে একদম মানে শেষ করে দেওয়ার মতো, যে এত কিছু এন্ড করেছে তোমার জীবনে, খুশি আনন্দ স্বপ্ন স্বাভাবিক জীবন, অনেকে তো পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে এই মানুষটি, তারপরও তার মধ্যে কোনো অনুশোচনা নেই, কিছু নেই। আমার ফ্রেন্ডের সঙ্গে ব্যক্তি কী করেছে ইউনিভার্স, এই যে দুজন কোনো মানে দুটো কোনো সিচুয়েশান মাঝে তোমাকে ফেলেছে, রোলার কোস্টারের মাঝে এই ব্যক্তি তোমাকে দীর্ঘ সময় ফেলে রেখেছিল, জীবনটাকে পুরো পেনফুল বানিয়ে দিয়েছিল, যেখানে তুমি বারবার লড়াই করে গেছো, নিজের সঙ্গে সবথেকে বেশি লড়াই করেছো এই মানুষটির জন্য, যে নিজেকে তুমি জানের থেকে মানে কি বলা যায়, জানের থেকেও জান, প্রত্যেকটা মানুষ সব থেকে বেশি নিজেকেই ভালোবাসে, সেই নিজের জন্যই তুমি যা কিছু করেছিলে, এই মানুষটি কি করেছে, তোমার নিজের সঙ্গে লড়াই লাগিয়ে দিয়েছে। দিয়ে কি করেছে, সে দুটো মানুষের মাঝে তো একটা তোমাকে ফেলেছে লড়াইতে, মানে আরেকজন ব্যক্তি এবং তুমি সম্মুখে একদম লড়াই, তার মধ্যে আবার নিজের মন আর মস্তিষ্কের মধ্যে লড়াই। এই মানুষ তো মানে কত সিচুয়েশানে তোমাকে ফেলেছে। এবার ভাবো, আজ তোমার মানসিক অশান্তির পেছনে যে শুধুই কেবলমাত্র তুমি দায়ী বা তোমার মন মস্তিষ্কে লড়াই এমনি হয়ে যাচ্ছে তা নয়, সেন্সেশনগুলো তো এই ব্যক্তি দিয়েছে, এই ব্যক্তি তো তোমার মাইন্ডে ঢুকিয়েছে, তো সেই সমান অপরাধী অবশ্যই। এবং তুমি অনেক লড়াই করেছো। 4 অফ শর্টস, এইভাবে পেনফুল সিচুয়েশানে তোমাকে বারবার ছেড়ে দেওয়া হয়েছে, আজও তুমি এইভাবে সোল একটা ক্রাইং, যে একটা ভেতর থেকে যে আত্মার যে কান্না, এটা তুমি বহুবার ফিল করেছো। তুমি এই মানুষটি এন্ট্রি নেওয়ার পর তুমি ফিল করেছো যে আত্মাও কাঁদে, শুধু এমনি কোনো কিছু পাইনি বা কোনো কিছু আমার ইচ্ছেতে হয়নি বা কিছু হারিয়ে গেছে, ভেঙে গিয়েছে, তার জন্য একটা কষ্ট পাক কেঁদে নিলাম, ও বিষয় আলাদা। আর যখন পুরোপুরিভাবে ভেতর থেকে কেউ ব্রেক করে দেয় একদম, যে আত্মার কান্না, এটা এই মানুষটি আসার পর তুমি ফিল করেছো আত্মাও কাঁদতে থাকে। যে কান্না অনেক দুরকম হয়, যেটা হচ্ছে নিজের শরীর একটা কান্না আর একটা ভেতর থেকে একটা কান্না, এই জিনিসটা তুমি ফিল করেছো। এই মানুষটা এতটা কষ্ট দিয়েছে। তোমরা প্রায় সময় ইউনিভার্সের কাছে প্রার্থনা করো যে ইউনিভার্স ন্যায় চাই, জাস্টিস, তুমি ন্যায় চাও এবং নিজের ইমোশানকে তুমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। প্রায় সময় ইমোশানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো এবং নিজের মতো করে নিজেকে রাখার চেষ্টা করছো। আগামী এগিয়ে যাওয়ার জন্য ভাবনা, আজও পর্যন্ত এই মানুষটিকে নিয়ে তুমি ভেবেই যাচ্ছ যে আদতেই ব্যক্তি ফিরবে তো, কারণ মাইন্ডে এত পরিমাণে ব্যক্তি জায়গা নিয়ে নিয়েছে, তোমার জীবনে এতটা জায়গা নিয়ে নিয়েছে যে তুমি তোমার অস্তিত্বটাই খুঁজে পাচ্ছ না।
যে আদতে আমি আমার মধ্যেই নেই, এই ব্যক্তিটাই পুরো জায়গা নিয়ে নিয়েছে। মনও কথা শুনে না, মস্তিষ্কও কথা শোনে না, কেউ কথা শোনে না, কেবল ওরই কথাই দিনরাত চলে, আমার কথা কারোর কাছে নেই। একটা যেন কষ্ট পাওয়া, এগিয়ে যাবে কিভাবে খুঁজেই পাচ্ছ না। আজকের দিনে তো সেই রকম এনার্জি তোমার মধ্যে রয়েছে, বা এই ব্যক্তি এই সিচুয়েশানগুলোতে ফেলে দিয়েছে। বারবার তুমি লুপে ফেঁসেছো, বারবার লুপে ফেঁসেছো। মস্তিষ্কে অনেক বিষয় তোমার তৈরি হয়েছে, যেখানে সব সময়ের জন্য একটা অশান্তি তোমার মধ্যে রয়েছে। বাহির থেকে তুমি নিজেকে প্রমাণ করছো যে হ্যাঁ তুমি ভালো রয়েছো। তুমি আজও পর্যন্ত এই ব্যক্তির প্রতি আনকন্ডিশনাল লাভ রেখেছো। তুমি আজও একাকিত্বের মধ্যে ভুগতে থাকো এবং মানুষটির জন্যই ভাবতে থাকো সব থেকে বেশি। তোমার মনে হয় তোমার বেকার ফালতু মানুষ, কোনো খারাপ মানুষ, কোনো ভুল মানুষকে তুমি ভালোবেসেছিলে, এবং এই ব্যক্তির মাইন্ড গেমগুলো আজও তোমার মস্তিষ্কে ঝালাফালা করে যে কী করে এই মানুষটি এমন করলো আমার সঙ্গে, কীভাবে। এবং অবশ্যই ফ্রেন্ড, 9 of Wands, এই জিনিসটা হওয়ার পেছনে কারণগুলো দেখতে পেলে ফ্রেন্ড, আজ তুমি এই সিচুয়েশানে তোমাকে দাঁড় করিয়েছে, এইভাবে তোমার সঙ্গে খারাপ করেছে এই ব্যক্তি, প্রচুর খারাপ করেছে, সেইগুলো তার মনে আছে। এই ব্যক্তি প্রচুর নির্লজ্জ মানুষ, প্রচুর নির্লজ্জ মানুষ, তুমি খারাপ ভেবো না ফ্রেন্ড। এই ব্যক্তি সেগুলো মনেই করছে, কিন্তু তার অনুশোচনা নেই। আরও সে বুদ্ধি দিয়ে দেখছে আমার কোথায় প্রফিট রয়েছে, প্রফিট দেখছে এই ব্যক্তি, বিজনেস করছে। 9 of Swords, আজকে তার সেগুলোই ভাবাচ্ছে তার মাইন্ডে, যে দেখো 9 of Wands, 9 of Swords, সেগুলোই ভাবাচ্ছে। বলছে এগুলো যদি আমার কোনোদিন আমার জীবনে রিটার্ন আসে, তখন তোমার ব্যান্ড বেজে যাবে। রিটার্ন আসে মানে এগুলো সহ্যই করতে পারবে না। একটা দেখো ফ্রেন্ড, সেই কাজটি কারোর সঙ্গে তুমি করবে, যেটা করলে বা যেটা তোমার জীবনে রিটার্ন এলে তুমি সেটা মানতে পারবে। মানে হচ্ছে সামনের মানুষটার সঙ্গে তুমি সেই কাজগুলো করো যেগুলো তোমার কাছে এলে তুমি সহ্য করতে পারবে। যেটা তুমি সহ্য করতে পারবে না, কোনো প্রাণীর সঙ্গে সেটা করতে যাবে না, কারণ ও রিটার্ন করবেই, আজ নয় কাল, আজ নয় কাল ফিরবে। এই ব্যক্তি সেটা ভয় পায়, যদি আমার কাছে ফিরে কিছু করার নেই, চোখে সর্ষে ফুল দেখবে, ইউনিভার্স ছাড়বে না কাউকে। এই ব্যক্তি সেটা ভয় পায় মাঝে মাঝে, কিন্তু তার মধ্যে কোনো আজকে যে এনার্জি ব্যক্তির মধ্যে কোনো অনুশোচনা নেই, না কোনো গিল্টি রয়েছে, কিছুই নেই। ব্যক্তি নির্লজ্জ মানুষ। কুইন অফ শর্টস, দেখো এখনও লজিক, এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, লজিক দিয়ে দেখছে কোথায় আমার প্রফিট। কিং অফ শর্টস, কুইন অফ শর্টস, এই এনার্জিতে রয়েছে এই ব্যক্তি আজকে। সব কিছুই লজিক দিয়ে দেখছে, সব কিছুকেই, যে আমি তো পাপ করেছি, তার ভয় দেখো ফ্রেন্ড আবার এখানে, যে হ্যাঁ আমি ওই মানুষটির সঙ্গে করেছি, তার জীবনে ক্ষয়ক্ষতি করেছি, তার কি হবে, তার লাইফটাকে যে আমি এইভাবে ছেড়ে দিয়ে চলে এলাম, সে কোথায় যাবে, আমি তো নিজে হাত ধরে আনলাম। তার এই ধরনের অনুশোচনা নেই তো, তার রয়েছে যে আমি তো ক্ষতি করে দিয়েছি, যদি আমার জীবনে ফিরে আসে, আমি তো এমন কিছু করে দিয়েছি, যদি এগুলো হয়, আমি জানি যে মানুষটির কাছে যদি আবার দ্বিতীয়বার রিটার্ন যাব, তো তাহলে ওখানে আমি কী পাবো। ভাবো কেমন মানে প্রকৃতির মেন্টালিটি আজ সকালে রেখেছে এই ব্যক্তি, কেমন প্রকৃতির মেন্টালিটিতে রয়েছে। কিং অফ কাপস, তার মনে হচ্ছে যে এই জায়গাতে সে জড়িয়ে যেতে পারে আরও বেশি করে, আর যদি ইমোশনালিভাবে অ্যাটাচ হয়ও তোমার সঙ্গে, তাহলে হয়তো সম্পর্কে ভালো হবে ঠিকই, কিন্তু কী প্রফিট রয়েছে এখানে, কী সে ফেসিলিটি পাবে তোমার কাছে, সেই সকল ভাবনা আমি দেখছি। চান্স কী বলছে, ডেঞ্জার সময় আসবে, অন্যের জীবন অনিষ্ট করে কি কবে ভালো থেকেছে, কেউ ভালো থাকেনি। অবশ্যই 9 অফ শর্টস, এই ব্যক্তি দ্রুত ডেঞ্জার একটা সিচুয়েশান আসতে চলেছে, গ্রাউন্ডেড হচ্ছ তোমরা কেউ, এই ব্যক্তি বা তুমি গ্রাউন্ডেড হচ্ছ, এবং হয়তো ড্রিমে দেখতে পাচ্ছ হাওয়ায় উড়ছো, কোনো যানবাহনের উপর আকাশে উড়ছো, একাই আকাশে উড়ে যাচ্ছ, বা প্লেনে চড়ছো, এরকম কিছু ড্রিমে দেখতে পাচ্ছ, বা প্লেন দেখতে পাচ্ছ ড্রিমে, এরকম হতে পারে যে তোমরা গ্রাউন্ডেড হচ্ছ এই সময়ে। কিছু ব্লকেজ হয়তো এই ব্যক্তির জীবনে ক্লিয়ার হচ্ছে, বা তোমার জীবনে ক্লিয়ার হচ্ছে, এমন হতে পারে। আজকের দিনে হিম্মত নেই ব্যক্তি তোমার জীবনে আসার, কারণ সে সব দেখছে, মানে আজ পুরো সকালে যে এনার্জি, এই ব্যক্তি পুরো হিসেব নিকেশ
ব্যবসায়ী মানুষের মতো হিসেব নিকেশ করছে যে এই মানুষটির সঙ্গে আমি যে এমন কিছু করলাম, কি প্রফিট রয়েছে, কেমন মানুষ ভাবো এবার। আজকে তো মানে সকালে যে এনার্জি খুব খারাপ এনার্জি রয়েছে ব্যক্তির। আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্ক, ইউনিভার্স, এই যে 9 অফ কয়েন্স। সেটাই তো, যে আমি আবার পুনরায় মানুষটির কাছে যাব, তোমাকে এইভাবেই রেখেছিল যে দেখো আমার কাছে সব কিছু রয়েছে, পোষা পাখির মতো জাস্ট মানে রাখা, যে হ্যাঁ আমি এন্টারটেনমেন্ট করব তোমাকে নিয়ে, তুমি থাকো। আর সে ফেক লাভ, কেয়ার, এইসব জিনিস দেখিয়েছে যে দেখো আমি তোমায় কতটা ভালোবাসি। খাঁচায় ভরে রাখা পাখিকে জল আর দানা দিলেই যে তাকে ভালোবাসা যায় এমন নয়। আকাশে উড়িয়ে দিয়ে দেখো, সে যদি তোমার হয়ে থাকে, সে নাও তুমি তাকে খেতে দাও, সে তোমাকে ভালোবাসা, তোমার যদি তার প্রতি ভালোবাসা থাকে, তো সেটাই অ্যাকচুয়ালি সত্যিকারের ভালোবাসা। খাঁচায় ভরে রেখে ভালোবাসা যায় না, ওকে এন্টারটেনমেন্টের জন্য রাখা হয়, যে আমার মন যখন খারাপ থাকবে একটু টাইম পাস করব। ঠিক আছে, আকাশে উড়িয়ে দিলে সে তোমার কাছে যদি রিটার্ন করে, বা তুমি তাকে যদি যত্ন করো যে হ্যাঁ এই ব্যক্তিই তো তাকে ভালোবাসে, তুমি ভালোবাসো বা সেও তোমাকে ভালোবাসবে, তার স্বাধীনতা থাকবে, তোমারও স্বাধীনতা থাকবে, নাকি খাঁচায় ভরে রাখা। এই ব্যক্তি সেটাই করেছিল, যে সব কিছুর থেকে তোমাকে দূরে সরিয়েছে। এই মানুষ তোমার থেকে, তোমার কাছে কেন, ওই ফ্রেন্ড কেন, ওই পরিবারের লোক কেন, এ কেন, সে কেন, এই করে করে তোমাকে পুরো আজকে একা করে দিয়েছে এই ব্যক্তিটি। সবার থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছে এই ব্যক্তিটি, দিয়ে আজকে তোমাকে পুরোপুরি চাপে ফেলে দিয়েছে। এটা এই ব্যক্তি নিজের থেকে করেছে। হয়তো তুমি ভেবেছো এই ব্যক্তি প্রচুর ভালোবাসে, প্রচুর কেয়ার করে, এই মানুষের থেকে তোমাকে সরিয়ে দিচ্ছে, ওই মানুষের থেকে সরিয়ে দিচ্ছে। পাগল, এভাবে হয় না, এইভাবে হয় না। সব যে তোমাকে ভালোবাসবে সে খারাপ মানুষের থেকে সরাবে, সবার কাছ থেকে সরাবে না। যদি দেখে এই মানুষটি ভালো নয়, তোমার জন্য উপযুক্ত নয়, তখন সে বলবে এই ব্যক্তি তোমার জন্য উপযুক্ত নয়, তুমি এই খারাপ মানুষটি থেকে দূরে থাকো। ঠিক আছে, সে সবার থেকে দূরে সরিয়ে নেবে। এ তোমাকে ভালোবাসে না, এ খাঁচায় তোমাকে ভরতে চাইছে তোমাকে এন্টারটেনমেন্ট করার জন্য। এই প্রেম হতেই পারে না, ভালোবাসা হতেই পারে না। এই ভুলগুলো আমরাই করি। আমরা ভাবি সারা দিন রাত খোঁজ খবর, কী খাচ্ছ, কোথায় যাচ্ছ, কার সাথে মেলামেশা করছো, তোমার হোয়াটসঅ্যাপ কী রয়েছে, তোমার কী রয়েছে। সে তোমাকে একদিক থেকে তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি কেয়ার করছে প্রচুর, না, তোমাকে বন্দি করছে ফ্রেন্ড। সব কিছুর থেকে, তোমার নিজস্বতার থেকে ডিসকানেক্ট করে তোমাকে বন্দি করা হচ্ছে। এ টক্সিক সম্পর্ক, এ কখনোই হতে পারে না। স্বাধীন থাকবে, বিশ্বাস থাকবে, ভরসা থাকবে যে সে ব্যক্তি যা কিছু করুক তার প্রাইভেসি রয়েছে, তার লাইফে রয়েছে। সে যদি নিয়ত খারাপ রাখে তো চলে যাও জীবন থেকে। যে তোমাকে স্বাধীনতা দিলাম মানে তোমাকে স্বেচ্ছাচারিতা করতে হবে, যে তুমি কারোর সঙ্গে নোংরামি করবে, তুমি বিশ্বাসঘাতকতা করবে, তো তুমি চলে যাও, তাই না? কিন্তু তোমার সব কিছুকে ক্যাদ করে নিয়ে তোমাকে পুরো একা করে দিয়ে শূন্য করে দেওয়া, এ কখনোই ভালোবাসা হতে পারে না। এই অতিরিক্ত টাইপের এ টক্সিক সম্পর্ক। ঠিক আছে, স্বাধীনতা সেখানে নেই। সম্পর্ক তো স্বাধীনতা, ঠিক আছে, বিশ্বাস ভরসায় যেখানে তার নেই, তো থাকলে সে নিশ্চয়ই এগুলো দেখতো না। আর এটুকু তুমি শিওর থাকবে যে যেটা করবে সে সেটাই তোমার কাছে দেখাবে, তোমার কাছে উল্টোভাবে দেখাবে, ইনডাইরেক্টলিভাবে তুমি বুঝে নিতে হবে। যে তোমাকে বারবার বলছে যে তুমি এখানে কেন, তোমার হোয়াটসঅ্যাপে এত জনের কি, তোমার হচ্ছে ফেসবুক পাসওয়ার্ড দাও, তোমার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দাও, ওই ব্যক্তি নিজেই এসব জিনিসগুলো, হারকাতগুলো করে রেখেছে যে আমি তো বাবা এমন, তো সামনের মানুষটাও নিশ্চয়ই এমন করছে, তাহলে তো আমি ওকে কি করে রাখবো আমার জীবনে, ক্যাদ করে রাখতে তো হবে। তাহলে তোমার সব কিছুতেই যদি সে নিজের নিয়ন্ত্রণে রাখে, তো তোমাকে তো আগে সে নিয়ন্ত্রণ করে নিয়েছে। এইভাবে প্রেম হয় না। প্রেম সম্পূর্ণ আলাদা জিনিস। এ ভালোবাসা হতেই পারে না। স্বাধীনতা তো অবশ্যই থাকবে, প্রেম ভালোবাসায় পুরো ফুল স্বাধীনতা থাকবে। সে নিজের থেকে যদি থাকে তো ভালো, না থাকে তো ছেড়ে দাও। আর যে ক্যাদ করছে একে লাভ কেয়ার ভেবো না, এইভাবে ভুল করো না, একদিন একা হয়ে যাবে। তুমি যদি নিজের থেকে, তুমি নিজেই ভাবো ফ্রেন্ড, একদিন যদি এই ব্যক্তি তোমার কাছে চলে যায়, তোমার থাকবেটা কি? তুমি নিজে দেখো তো, হিসেব করে, বা তুমি ভেবে দেখো যে সব কিছু তোমার এইভাবে সরিয়ে নিচ্ছে তোমার লাইফ থেকে, যখন এই ব্যক্তি চলে যাবে তখন কি করবে তুমি? তার জন্যে একটু ভেবে দেখবে। এতটা কারোর উপর ডিপেন্ডও হবে না, না কাউকে তোমার লাইফে ডিপেন্ড হতে দেবে। ঠিক আছে, দেখছি আরও কি।
হয়তো এই কথাটা অনেকের খারাপ লাগতেই পারে, বাট তুমি নিজে ভেবে দেখো, একদিন শূন্য হয়ে একা হয়ে যাবে, নিজস্বতা থাকবে না। নিজেকে যখন খুঁজে পাবে না, তখন তুমি দুনিয়ায় কিছুই পাবে না। মনে হবে দুনিয়াটা শূন্য, একটা পুরো ব্রহ্মাণ্ড শূন্য মনে হবে। নিজে কোথায় আমি? আমরা নিজেকে খুঁজে পাই না বলেই বেশি কষ্ট পেতে থাকে। যে সত্তাটা আমাদের থাকে একটা মানুষ এন্ট্রি নেওয়ার আগে, সেই সত্তাটাকে যখন আমরা হারিয়ে ফেলি, আমরা তারপর আমরা খুঁজতে থাকি। যখন কেউ নেই তো আমি নিজেকে খুঁজতে থাকি। যখন দেখলাম যে ওই মানুষটি তো আমি আর নেই, তখন মানুষ আরও বেশি ভেঙে পড়ে। নিজেকে খুঁজতে থাকি আমরা সব থেকে বেশি, বিপদের সময় হোক কি এই রকম কষ্ট যখন একটা মানুষ হঠাৎ করে এলো এবং হঠাৎ করে চলে গেল, তখন যে আমরা নিজেদেরকে চেঞ্জ করে ফেলি, আগের মতো আমরা রাখতে পারি না নিজেদের অস্তিত্বকে, তখন খুঁজতে গিয়ে দেখতে পাই না, আর হারিয়ে ফেলি, ভুলে যাই যে আমরা ছিলাম কেমন, আমি ছিলাম কেমন আগে, সেটাই আমরা ভুলে যাই। একটা মানুষের উপর ডিপেন্ডেন্ট হতে হতে নিজেকে হারিয়ে ফেলেছি, তখন মানুষ সব থেকে বেশি ভেঙে পড়ে। নিজেকে হারানো যাবে না, যে যেমনই হোক। তোমার নিজেকে পরিবর্তন করাচ্ছে না এবং তোমার সঙ্গে থেকেই যাচ্ছে সেই মানুষটি তোমার জন্য উপযুক্ত। যে এইভাবে ক্যাদ করছে, সে একদিন তোমাকে ছাড়বেই ছাড়বে, কারণ সে তার প্রয়োজনে তোমাকে ক্যাদ করছে। তার নিজের উপর না ভরসা রয়েছে, না তোমার উপর ভরসা রয়েছে। 10 অফ কয়েন্স, এই ব্যক্তি সাজানো স্বপ্নগুলোকে একদম, যেটা আমি এটা রিভিল করেছিলাম, যে সাজানো স্বপ্নগুলোকে এই ব্যক্তি নিজে তোমার চোখে স্বপ্ন দেখিয়ে নিজেই এগুলোকে সব ধ্বংস করেছে। তোমার প্রিয় মানুষটি, তার মনে হচ্ছে যে সকল মানুষগুলো আশপাশে রয়েছে তারাই এই ব্যক্তিকে এই ধরনের পেনফুল দিন দেখাতে পারে। অবশ্যই ব্যক্তি কুইন অফ ওয়ান্স, কুইন অফ শর্টসের এনার্জিতে আজ সকালে তো রয়েছে। ভাবনা চিন্তা কিন্তু বেশ হিসেব নিকেশও দুর্দান্ত রয়েছে, তবে কোনো স্ট্যান্ড নেই, কিছুই নেই, কিন্তু সব হিসেব নিকেশ করে যাচ্ছে। নাইট অফ কাপস, কিং অফ কাপস, ইউনিয়ন চাই, ভিক্টরি চাই, কিন্তু কীভাবে সেটা সম্ভব, কোথায় প্রফিট রয়েছে? এই ব্যক্তি আজকে পুরো হিসেব নিকেশ নিয়ে বসেছে। তোমার মাইন্ডে কী চলছে ফ্রেন্ড? তুমি চাইছো কমিউনিকেশান। তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশানে রয়েছো, তোমরা চাইছো এই ব্যক্তি তোমার সঙ্গে কমিউনিকেশান করুক এবং পুনরায় সম্পর্ক তৈরি করুক। তোমার মস্তিষ্কে অনেক বিষয় জালিকার আকারে রয়েছে, যার অ্যান্সারও নেই, না তুমি নিজেকে সামলাতে পারছো। অনেকের হেলথ ইস্যু, টাকা পয়সা রিলেটেড বিষয়, সম্পর্ক রিলেটেড বিষয়, অনেক কিছু ব্লকেজ তোমার জীবনে এই মুহূর্তে রয়েছে, যেটা নিয়ে প্রায় দুশ্চিন্তা করো। আজ তোমার মনে হয়, তোমরা অনেকে রয়েছো যে আদার্স কোনো মানুষ তোমার লাইফে এন্ট্রি নিচ্ছে, তুমি সেখানে যাবে কি না সেটাই তুমি বুঝে উঠতে পারছো না। তোমার কনফিউশন ফিল করাচ্ছে যে কি করবে, খুঁজে পাচ্ছ না, কোথায় যাবে, কি করবে, একটা যেন কোথাও যেন একটা বিভ্রান্তি তৈরি করছে, এবং তুমি চাইছো জীবনে নতুন করে শুরু হোক। এবং অবশ্যই ফ্রেন্ড, তোমার মনে হচ্ছে এই সময় সব শেষ হয়ে গেছে। আজকের দিনে তোমার ডিসব্যালেন্স ফিল করাচ্ছে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো হ্যান্ডম্যান সিচুয়েশানে। কী করে তুমি এখান থেকে বেরিয়ে যাবে সেটাই খুঁজে পাচ্ছ না। তোমার মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গিয়েছে এবং সব যেন মনে হয় দিশেহারা, কি হবে কি না হবে তার কোনো ঠিক নেই। এইরকম একটা এনার্জিতে রয়েছে তুমি আজকের দিনে। এই ব্যক্তি হিসেব নিকেশ করছে, তুমি তোমার অবস্থানে থেকে দুঃখ পেয়ে যাচ্ছ। আজ সকালে ব্যক্তি কি বলতে চায়? এই যে দেখো, 7 অফ সোর্ডস, অতীতের বিষয়কে মনে করছে, হিসেব নিকেশ করছে, কি হবে এরপর, কোথায় তার রয়েছে যে ওকে অতীত তো আমি এমন করে দিয়েছি, আগামী কি হবে সেটা নিয়ে তার দুশ্চিন্তা। 7 এনার্জি। অবশ্যই ফ্রেন্ড, আমি দেখব যে তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি। জাজমেন্ট, এটা অন্তত করুক, তাই না? এই ব্যক্তি অন্তত এটুকুই তো করুক যে হ্যাঁ তুমি করে দিয়েছো, সে তো আর বদলানো যাবে না, তুই হজম তো করতে হচ্ছে তোমাকে আজও পর্যন্ত। এবার তো মানুষ হোক, কমসে কম মানুষের চেহারা নিয়েছে, অন্তত মানুষটা হোক। আজকে যে এনার্জি প্রশ্ন করতে হবে, এই ব্যক্তি মানুষের দলে রয়েছে তো, মানে এমন একটা মেন্টালিটিতে রয়েছে আজ সকালে, প্রশ্ন করা উচিত যে ব্যক্তি মানুষ তো। আমরা মানুষের চেহারায় দেখলেই মানুষ ভাবতে থাকি, এটাই আমাদের সব থেকে বড় ভুল। সম্পর্কের জন্য কি করতে পারে এই ব্যক্তি? দ্য সান, হারমোনিয়াস ইউনিয়ন। হিসেব নিকেশ শেষ করুক এই ব্যক্তি, হিসেব নিকেশ করুক। জীবন নিয়ে কখনো এইভাবে হিসেব নিকেশ হয় না। ডেস্টিনি অনুযায়ী চলে, ইউনিভার্সের পরিকল্পনা অনুযায়ী চলে, কর্ম অনুযায়ী জীবন চলে। হিসেব নিকেশ করে ব্যবসা করে কি হবে? ব্যবসা করলে হয় না, জীবনে কিছুই পাবে না এখানে। আমি দেবো ফ্রেন্ড এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কী রয়েছে। এই তো নেক্সট অ্যাকশান এই ব্যক্তি বুঝে উঠতে পারছে না, সেখানেও দেখো ফ্রেন্ড 5 অফ সোর্ডস, আইসোলেট সিচুয়েশান। নেক্সট অ্যাকশান নিয়ে ব্যক্তির আজকে কোনো ভাবনা নেই, কেবল চলছে হিসেব নিকেশ। হিসেব নিকেশ করে যাক এই ব্যক্তি, কী করে শেষ পর্যন্ত ফলাফলে আসুক। তোমার কি করা উচিত ফ্রেন্ড?
তুমি তোমার লাইফে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, স্ট্রংভাবে জীবনের ডিসিশান নাও, সামনে এগিয়ে যাও। তোমার মাইন্ডে যে সকল বিষয়গুলো আসছে তুমি দেখো, ক্লিয়ার করো। অতিরিক্ত হিজিবিজি কাহিনী মাথায় রাখবে না। যত মাইন্ডকে ফ্রেশ রাখবে, কম জিনিস মাথায় রাখবে, তত ভালো। যত শুনবে কম এবং দেখবে কম, ততই শান্তিতে থাকতে পারবে। নিজের উপর তোমার ফোকাস থাকবে, তোমার লাইফ, তোমার নিজেকে তুমি জানতে পারবে, তাই না ফ্রেন্ড? নিজেকে তুমি বুঝতে পারবে। একটা দেখো ফ্রেন্ড, একটা সময় ছিল প্রেমকে অনুভব করা যেত। তখন কি বলতো, MP3 হচ্ছে সং মানুষ শুনতো, তার জীবন নিয়ে সব কিছু ভাবনা। কোনো গান শুনছে, তার সে পুরো ফোকাসটাই কোথায় রেখেছে, তার জীবনেই পুরো ফোকাস তার। তোমরা হয়তো অনেকে এখন MP3-তে গান শুনবে, ভিডিওতে না, রেখে দিয়ে পাশে তুমি শুনতে থাকো, দেখবে সবটাই তোমার ফোকাস কোথায় থাকবে, তোমার নিজের লাইফে তুমি কি কি দেখিয়েছো, তোমার সঙ্গে কি কি ঘটেছে, রোমান্টিক টাইম, পুরো ফোকাস তোমার উপরে। আগে মানুষের ফোকাস নিজের উপরে বেশি থাকতো, বাহারি দুনিয়াতে এত ইনভলভ ছিল না, তাই ডিপ্রেশন বলে কিছু ছিল না মানুষের জীবনে। এখন শর্ট ভিডিও আমরা দেখছি, ছোট ছোট ভিডিও, এখানে ওখানে ওখানে যেখানেই যাচ্ছে ছোট ছোট ভিডিও, এত মনকে ক্লিক করছে, এত পরিমাণ এই যে ইমেজ আমাদের মস্তিষ্ক ক্যাচ করছে সারাদিনে, মস্তিষ্ক এমনিতেই তো ডিপ্রেস হয়ে যাবে। কত সে লোড নিতে থাকবে, হ্যাং তো হচ্ছে বারবার, মানুষ নিজের উপর ফোকাস আর নেই। তুমি চোখ বন্ধ করো, শুধু রিল ভিডিও দেখতে পাবে। চোখ বন্ধ করো, দেখবে কোথাও সিনেমার কোনো গান, কেউ তোমাকে কিছু বলে দিয়েছে, এই সকল ইমেজ তুমি দেখতে পাবে, মানে যেগুলো তুমি স্টোর করেছো। তোমার নিজের লাইফ নিয়ে যে ভাবনা, ও জিনিসটা নেই। তাহলে মস্তিষ্ক শুধু স্টোর করতে জানে, হয় সাউন্ড না হয় ইমেজ। তাহলে তোমাকে দেখতে হবে যে কি কি তুমি ভরছো। আরও তোমরা তো অনেকেই অনেক কিছুই, যে আশপাশের মানুষ বা এই মানুষটির কথা, এই মানুষটির যা কিছু বলেছে, যা কিছু করেছে, তার স্মৃতি, তার সব কিছুই চোখ বন্ধ করো, সঙ্গে সঙ্গে সেই জিনিসগুলো চলে আসছে। তার মানে তুমি স্টোর যা করবে, তোমার উপর এফেক্ট সেটা করবে, চিন্তন সেটা হবে, তোমার কর্ম সেটা হবে, ফল তো এমনিই চলে আসবে ফ্রেন্ড। তো নিজের মস্তিষ্ককে ক্লিন করো, প্রত্যেক দিন ক্লিন করো। যে মেডিটেশান, ইনার ওয়ার্ক, এগুলো কেন বলি ফ্রেন্ড, এগুলো হচ্ছে ক্লিন করা। আমরা স্টোর করে বোঝা করে রেখেছি মস্তিষ্ককে, আমরা ভালোবাসিনি নিজেকে ভালোবাসো। আমার প্রয়োজন নেই এই সকল বিষয়কে মস্তিষ্কে রাখার। তুমি ইনার ওয়ার্ক করো এবং তুমি মেডিটেশান করো, দেখবে এই জিনিসগুলো তোমার ক্লিন হয়ে যাবে। পার ডে একবার করে যোগা করো, ওয়ার্কআউট করার দরকার, যোগা করো, যে ব্যায়াম যাকে আমরা বলি, এটি করো, দেখবে নেগেটিভ এনার্জি রিলিজ হবে তোমার কাছ থেকে। জলকে হয়তো কোনো বড় কোনো পাত্রে, বালতি টাইপের কোনো এতে জল রাখো, সেখানে পা ডুবিয়ে বসে থাকো সামান্য নুন নিয়ে, দেখবে নেগেটিভ এনার্জি রিলিজ হবে। আমাদের পা থেকে সবথেকে বেশি নেগেটিভ এনার্জি রিলিজ করা যায়। খালি পায়ে মাটিতে হাঁটাচলা করো, দেখবে শান্তি লাগবে। বুঝতে পেরেছো? এই জিনিসগুলো করো। এই যে মস্তিষ্কে জাম হয়ে রয়েছে বিষয়গুলো, এগুলোর থেকে নিজেকে মুক্ত করো। এত কিছুর কোনো প্রয়োজন নেই, যত কম জিনিস থাকবে তত তোমার পক্ষে সুবিধা এবং প্রয়োজনীয়। দেখে নেবে যে এটা আমার প্রয়োজন কিনা। বুঝতে পেরেছো? আমি দেখবো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর এবং রয়েছে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং আর্থ রয়েছে, ফায়ারও রয়েছে এখানে। আর এই ব্যক্তি সবটাই তো অবশ্যই মস্তিষ্ক দিয়ে দেখছে। কনফিউশান, পেজ অফ কয়েন্স, পেজ অফ ওয়ান্স, কনফিউশান। এই ব্যক্তি কোনো ক্লিয়ার মানে সব যে হিসেব নিকেশ চলছেই, ফাইনালি একটা যে হিসেব মোট যেটা, সে এখনও পর্যন্ত আসছে না। হিসেব করতে দাও ব্যক্তি, হিসেব করতে দাও, তুমি সব করে নাও, সেটাই হবে যেটা ইউনিভার্স চায়, যেটা তোমার ডেস্টিনিতে রয়েছে। তো অতিরিক্ত কেন ভাবনা, অতিরিক্ত কেন চিন্তা, সবকে ইগনোর করে দাও, মস্তিষ্ককে ফ্রেশ রাখো। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।